এএফসির মঞ্চে ১ ডজন গোল। ১২টা গোল এখানে স্কোর করেছে ইস্ট বেঙ্গল এবং তাদের প্রতিপক্ষ ছিল গুয়ামের রোভার্স এফসি। এবং এর আগে কোনো ভারতীয় ক্লাব এএফসির মঞ্চে এতগুলো গোল কোনো একটা সিঙ্গেল অপোনেন্টের এগেনস্টে দিয়েছে কিনা এটা নিয়ে অবশ্যই কিন্তু সন্দেহ আছে। বাট ইস্ট বেঙ্গলের এই মহিলা দলকে নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে এটা বলতে হবে দ্যাট দে আর এ চ্যাম্পিয়ন টিম। এবং শুধু চ্যাম্পিয়ন টিম না, তারা তাদের অপোনেন্টকে কিন্তু একেবারে ধূলিসাৎ করে রাখার ক্ষমতা রাখে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকের এই ভিডিওতে যেমনটা আপনারা বুঝতেই পেরেছেন, কথা বলবো আমরা ইস্ট বেঙ্গলের ওমেন্স টিম নিয়ে। কারণ আজকে তাদের সেকেন্ড ম্যাচ ছিল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের, এবং আজকে তাদের প্রতিপক্ষ ছিল গুয়ামের রোভার্স এফসি। এবং ইস্ট বেঙ্গল যে গ্রুপ এতে রয়েছে সেই গ্রুপের আর্গুয়েবলি দ্য উইকেস্ট টিম রোভার্স এফসি। এবং যদি আমরা গুয়ামের ওমেন্স ফুটবলের ব্যাপারেও কিছু কথা বলি তাহলে দে আর নট এ ভেরি স্ট্রং সাইড অ্যাজ কম্পেয়ার টু সাউথ এশিয়ান কান্ট্রিজ। যেরকম আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, বাংলাদেশের কথা বলি, নেপালের কথা বলি, তাদের তুলনায় কিন্তু অনেক অনেক পিছিয়ে গুয়াম। এবং আপনারা জানেন যে সাউথ ইস্ট এশিয়ার মধ্যেই পড়ে গুয়াম অ্যাকচুয়ালি। বাট হ্যাঁ, তারা কিন্তু বাকি যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি আছে তাদের থেকেও বেশ অনেকটা পিছিয়ে, একটা আইল্যান্ড কান্ট্রি। খুব একটা তাদের রসদ নেই টু ডেভেলপ ফুটবল, স্পেশালি ওমেন্স ফুটবল। এবং সেটাই কিন্তু আমরা কোথাও না কোথাও দেখতে পেয়েছি। রোভার্স এফসি তাদের টিমে ফরেনার্স ছিল ঠিকই, বাট অ্যাট অল দে আর সিরিয়াস অ্যাবাউট ফুটবল, এটা কিন্তু কোথাও না কোথাও আমাদের লাগছিল খেলাটাও দেখে। এবং ইস্ট বেঙ্গলের জন্য বলতে পারেন যে একটা প্র্যাকটিস ম্যাচও হয় না, প্র্যাকটিস ম্যাচের থেকে কম্পিটিটিভ হয়, বাট যেই পারফরমেন্সটি ইস্ট বেঙ্গল দিয়েছে আমার মনে হয় এটা খুবই অবভিয়াস ছিল। এই ম্যাচে আরামসে ১০-এর উপরে গোল হতো, এটা সকলেই জানে। বাট ইস্ট বেঙ্গল যে হারে মিস করেছে চান্সেস, এটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয় হবে কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজের জন্য। কারণ ১২-০ গোলে তারা হারিয়েছে রোভার্স এফসিকে। এবং আপনারা স্কোর লাইন শুনে হয়তো বলবেন যে ১২টা গোল দিচ্ছে তো কি খেলেছে ইস্ট বেঙ্গল। যা গোল দিচ্ছে তার থেকে বেশি বা বলতে পারে তার থেকে ডাবল চান্স কিন্তু মিসও করেছে ইস্ট বেঙ্গল। সো এটা অবশ্যই একটা প্রবলেম। এবং এই রোভার্স এফসি যদি কথা বলতে তাহলে তাদের ফার্স্ট ম্যাচ ছিল সাবা এফসির বিরুদ্ধে, মালয়েশিয়ার যে হোস্ট টিম। সেখানে যে লিকাস স্টেডিয়াম রয়েছে মালয়েশিয়াতে, সেখানকার হোস্ট বা লোকাল টিম সাবা এফসি, তারা কিন্তু ১৩-০ গোলে আগের ম্যাচে হারিয়েছিল গুয়ামের এই দলটাকে। এবং আজকে ইস্ট বেঙ্গল ১২-০ গোলে হারালো রোভার্স এফসিকে। এবং এই স্কোরটা ২০-০, ২৫-০ হতে পারতো যদি ইস্ট বেঙ্গল অবশ্যই তারা একটু বেশি ক্লিনিক্যাল থাকতো। এবং চান্সেস মিস মানে ইজি চান্সেস মিস, ফাঁকা গোলে তারা গোল মারতে পারেনি, এরকম অনেক ইনস্ট্যান্সেস হয়েছে। বাট স্টিল আমরা যদি এই ম্যাচ নিয়ে কথা বলি, পজিটিভস দেখুন প্রচুর আছে। আজকে ইস্ট বেঙ্গলের এটাই টার্গেট ছিল যে গোল ডিফারেন্সটা সেটা কোথাও না কোথাও অনেকটা বাড়িয়ে রাখার। আজকে ১২ গোল, গত ম্যাচে ৪ গোল টোটাল প্লাস 16 জিডি নিয়ে ইস্ট বেঙ্গল এখন গ্রুপ টেবিলের শীর্ষে আছে। এবং লাস্ট ম্যাচ তারা খেলবে সেই ২৩ তারিখ আগেনস্ট, আপনারা সকলেই জানেন, আগেনস্ট সাবা এফসি অফ মালয়েশিয়া। সেই ম্যাচ জিততে পারলে ইস্ট বেঙ্গল কিন্তু কোয়ালিফাই করে যাবে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজেসে। বাট সাবা এফসি যথেষ্ট ভালো দল, এবং আমাদের মাথায়ও রাখতে হবে যে সাবা এফসি ভার্সেস এখানে রাজশাহী স্টারস এফসি যে ম্যাচটা রয়েছে আজকে, সেটার উপরও কিন্তু নজর রাখতে হবে। সেই ম্যাচটা ধরুন ড্র হলো বা কোথাও না কোথাও বাংলাদেশ জিতলো, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল আজকেই কোয়ালিফাই করে যাবে, এরকমও কিন্তু হতে পারে। বাট সম্পূর্ণ ডিপেন্ড করছে সেই ম্যাচটার ওপরে। বাট কামিং ব্যাক টু দিস গেম, ইস্ট বেঙ্গল ১২টা গোল স্কোর করেছে। ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল একটা ডিসঅ্যাপয়েন্টিং শো ছিল, যেখানে ইস্ট বেঙ্গল মাত্র ৩ গোলের লিডে ৩-০-তে কিন্তু হাফ টাইমে লিড নিয়েছিল, যেটা আগেন ১০ গোলের কাছাকাছিও হতে পারতো। বাট সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল কোথাও না কোথাও জ্বলে উঠেছে। এবং আফটার সেই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স, অ্যান্থনি অ্যান্ড্রিউস তিনি নিশ্চয়ই একটা পেপ টক দিয়েছিলেন ড্রেসিং রুমে। এবং তারপরেই কিন্তু আমি দেখছিলাম যে খেলাটা মোটামুটি ১২ থেকে ১৫ মিনিট চলছিল হাফ টাইমের পরে, এবং সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু ৫ থেকে ৬টা গোল স্কোর করেছিল। অর্থাৎ খেলাটা কিন্তু সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল বলতে পারেন যে পুরোটা পাল্টে দেয়। সেকেন্ড হাফে তারা ৯ গোল স্কোর করে এবং ফার্স্ট হাফে ৩ গোল স্কোর করে। এবং যদি গোল স্কোরারদের কথা বলি, ইটস এ প্রিটি লং লিস্ট। অবশ্যই দুটো করে কিন্তু এখানে গোল স্কোর করেন। নাওরেম প্রিয়াঙ্কা দেবী যদি কথা বলতে হয়, এখানে অলিভিয়া আনোকিয়ে তিনিও কিন্তু ২টো গোল স্কোর করেন। এবং আবিনা উপুকু, ইস্ট বেঙ্গলের যে ডিফেন্ডার, ঘানার ন্যাশনাল টিমের ডিফেন্ডার, তিনিও ২টো করে গোল কিন্তু স্কোর করেন। এবং এই ৩টে প্লেয়ার ২টো করে গোল করে, তো ৬টা গোল হলো। তাছাড়া যদি আরও গোল স্কোরারদের কথা বলি তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গলের সব থেকে ইয়াংগেস্ট প্লেয়ার আঞ্জু ছানু, তিনিও কিন্তু মিডফিল্ডার একজন, সেতু এফসি থেকে এই বছর ইস্ট বেঙ্গলে তিনি জয়েন করেছেন। তিনিও আজকে তার ডেবিউ গোল করলো ফর ইস্ট বেঙ্গল। তাছাড়া সুরঞ্জনা রাউল গোল করেছে, সৌম্যা গুগলত গোল করেছে, আস্তা মোরাও গোল করেছে। পাশাপাশি আমরা যদি বাকি প্লেয়ারদের কথা বলি, অ্যাবিগেল আন্থুই, ইস্ট বেঙ্গলের নতুন ফরেনার ফর দিস সিজন, তিনিও কিন্তু তার ডেবিউ গোল ফর ইস্ট বেঙ্গল এখানে করেছে। এবং অনেকেই কিন্তু সেই লিস্টে আসলে অনেকটা লম্বা, আই গেস ১২টা গোল হয়ে গেছে। কাউকে যদি মিস করে যাই তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী, বাট এটা হওয়ারই থাকে এরকম ম্যাচেসে।
বাট হ্যাঁ, ইস্ট বেঙ্গলের কিন্তু আজকে অনেক অনেক বেশি গোল স্কোরার্স ছিল, যেরকমটা আপনারা দেখতেই পেয়েছেন। এবং যে আগামী ম্যাচটা হবে আগেন্স্ট সাবা এফসি, দ্যাট উইল বি রিয়েলি ভেরি ক্রুশিয়াল ফর ইস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল, কারণ সাবা এফসি কিন্তু যথেষ্ট ভালো দল এবং তাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের জেতাটা কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। এবং আজকে যদি সাবা এফসি জিতে যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের উপরে কোথাও না কোথাও একটুখানি হলেও প্রেশার থাকবে, কারণ কোয়ালিটি ওয়াইজ যদি দেখতে হয় তাহলে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া ওমেন্স ফুটবলে কিছুটা হলেও এগিয়ে। বাট যদি ফরেনার্স ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারে এখানে সাবা এফসি, তাহলে কিন্তু সেই যে লেভেলটা বা সেই ডিফারেন্সটা সেটা কিন্তু অনেকটা কমে আসে। ইস্ট বেঙ্গলেরও অবশ্যই ফরেনার্স আছে, বাট তাদের যে মেইন ফরেনার বা মেইন স্ট্রাইকার ফাজিল পপু তিনি নেই, রেস্টিনান জিটি তিনি নেই, এবং এইটাই হয়তো একটা প্রবলেম থাকবে ফর ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলে এই বছরের ফরেনাররা খারাপ না, যথেষ্ট ভালো, কিন্তু সেই ফাজিলার যে এক্স ফ্যাক্টরটা সেটা কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে না ফর ইস্ট বেঙ্গল। হয়তো আজকে ফাজিলা থাকলে তিনি ডাবল হ্যাট্রিক ট্রিপল হ্যাট্রিক করে দিতে পারতেন, এতটাই ডেঞ্জারাস প্লেয়ার তিনি, আমরা সেটা সকলেই জানি। ইভেন কমেন্টেটার্সরাও কিন্তু মেনশন করছিলেন ফাজিলার কথা যে ইস্ট বেঙ্গল তারা তাদের বেস্ট প্লেয়ার ছাড়াই এই প্রিলিমিনারি রাউন্ডটা খেলছে। বাট স্টিল আপাতত ইস্ট বেঙ্গলের যা পারফরমেন্স সেটা সত্যিকারে বলতে ভেরি ইমপ্রেসিভ। খুব লিমিটেড প্রি সিজন করে ইস্ট বেঙ্গল এই টুর্নামেন্টে খেলতে এসছে, এবং অবশ্যই কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস তার হাতের সামনে আরও একটা সাফল্য একদম তার হাতের সামনে, এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার পরপর 2 বছর গ্রুপ স্টেজে কোয়ালিফাই করা হাতছানি। দেখা যাক লাস্ট ম্যাচ ইস্ট বেঙ্গল কিরকম খেলে। বাট হ্যাঁ, আজকে আগেন এই ভিডিওর যেটা মেন হাইলাইট, ইস্ট বেঙ্গল কিন্তু 12-0 গোলে 1 ডজন গোল দিয়েছে এখানে গুয়ামের রোভার্স এফসিকে, এবং তারা আপাতত গ্রুপের শীর্ষে রয়েছে গোল ডিফারেন্সের নিরিখে এবং পয়েন্টসের নিরিখেও। আপনাদের কি মনে হয় ইস্ট বেঙ্গলের এই ওমেন্স দলটাকে নিয়ে? অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।